নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। খাবারের শেষে পাতে একটু টক চাটনি না হলে ঠিক জমে না। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মৌরলা মাছের টক রেসিপি। এখানে আমি 100 গ্রাম মৌরলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছের পেটটা একটু সামান্য ছুরি দিয়ে কেটে পেট থেকে সমস্ত ময়লা বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই অসহ্য গরমে যখন কিছুই খেতে মন চায় না, তখন এই মৌরলা মাছের টক রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। অসাধারণ খেতে লাগে আর এই রেসিপিটি দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি ওখানে বাকি মাছটা রেখে দিলাম, ওইটা দিয়ে আমি অন্য রেসিপি তৈরি করব। তো এখানে আমি 100 গ্রাম মৌরলা মাছ দিয়ে আজকে টকটা বানাবো। আর এবার আমি মাছটায় ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ মতন হলুদ দিয়েছি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 10 মিনিট মতো নুন হলুদ মাখিয়ে আমি থালা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একটা বাটিতে আমি অল্প তেঁতুল নিয়ে নিয়েছি। এটাই একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিট তেঁতুলটা ভিজতে দেবো। তেঁতুলটা ভিজতে দিয়ে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছগুলো এবার ছেড়ে দেবো তেলে। মাছগুলো আমি খুব বেশি মুচমুচে করে ভাজবো না, একটু হালকা ভাজাই করব। যতক্ষণ ওইদিকে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি তেঁতুলের পাল্পটা বার করে নেব। তেঁতুলটা জলে ভিজতে দিয়েছিলাম, বেশ ভিজে গেছে তেঁতুলটা। এবার আমি হাত দিয়ে রগড়ে তেঁতুলের পাল্পটা বার করে নেব। এইভাবে হাত দিয়ে রগড়ে তেঁতুলের পাল্পটা আমি বার করে নিচ্ছি। আর এরকম চেপে আমি যে ছিবড়ে অংশটুকু, অবশিষ্ট অংশটুকু সেটা ফেলে দেবো। তেঁতুলের পাল্পটা বার করার পর অনেকটা গাঢ় লাগলো বলে আমি সামান্য একটু জল অ্যাড করলাম এতে। আর এদিকে আমার মাছগুলো ভাজাও রেডি হয়ে গেছে। এবার ভালোভাবে কড়াই থেকে তেল ঝরিয়ে মাছগুলো একটা প্লেটে তুলে নেব। সমস্ত মাছ আমার এখানে ভাজা রেডি। এবার কড়াইতে আর একটু 1 চামচ মতো তেল অ্যাড করলাম। তাতে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দেব আর একটা কাঁচা পাকা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ফোড়নে অ্যাড করতে পারেন। তারপর 5 ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ উঠে আসবে আর যখন একটু লালচে লালচে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে সামান্য হাফ চামচ মতন হলুদ অ্যাড করে দিলাম তেলে। এবার একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর আমি তেঁতুলের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইতে ঢেলে দেব। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটি পৌঁছে যাবে। তো এইভাবে সমস্ত তেঁতুলের পাল্পটা আমি ছেঁকে দিয়ে দিলাম কড়াইতে। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামে থাকবে। এবার আমি এখানে 3 চামচ প্রথমে চিনি দিয়েছিলাম, পরে অবশ্য খুব টক লাগছিল বলে আরও 1.5 চামচ চিনি আমার অ্যাড করতে হয়েছিল। নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, একটু টেস্ট করে দেখে নেবেন। চিনি অ্যাড করার পর এটা ভালোভাবে ফুটতে দেব। এবার আমি সামান্য একটু জল অ্যাড করে দেব, দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা মৌরলা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে দেব, দিয়ে থালা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন আমার মৌরলা মাছের টকটা প্রায় হয়েই এসেছে। আরও 1 মিনিট মতো এটা রান্না করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমার মৌরলা মাছের টক রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার থালা ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার মৌরলা মাছের টক রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করে দেব।
অসাধারণ খেতে লাগে, দারুণ টেস্টি একটি রেসিপি। একবার বানিয়ে দেখবেন, যারা এখনো পর্যন্ত রেসিপিটি ট্রাই করেননি। একবার বানালে বাড়ির সদস্যরা বারবার বানানোর আবদার করবে, এতটাই সুন্দর খেতে লাগে। আর এই গরমে যখন আমাদের কিছুই খেতে ভালো লাগে না, এই মৌরলা মাছের টক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর টকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি ভিডিওটা কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে।